ফাইভের ছাত্রীরা, তোমাদের আমি টেন্স পড়াচ্ছিলাম, কি মনে আছে তো? আচ্ছা দেখো, আজকে আমরা যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস পর্যন্ত পড়েছি, আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে পড়ব। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কী অবস্থায় আমরা ব্যবহার করি? কোনো কাজ যখন এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান আছে এমন যদি বোঝায়, তখন তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। এক্সাম্পল দিয়ে একটা, হি হ্যাজ গন টু সিমলা, সে সিমলা গেছে। সি হ্যাজ রিড দ্য নভেল, সে নভেলটা পড়েছে, এখনও তার ফলটা কিন্তু বর্তমান রয়েছে। দ্বিতীয়ত, কাজটা আগে হয়েছে কিন্তু সম্প্রতি তার রেজাল্ট রয়েছে, তখনও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন, এ ড্যাকুয়েট হ্যাজ শট দ্য ক্যাশিয়ার, একটা ডাকাত কোষাধ্যক্ষকে গুলি করেছে। তারপরে দেখো, যেসব কাজ অতীতে আরম্ভ হয়েছে কিন্তু বর্তমানেও তার ফল রয়েছে এমন বোঝালেও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। যেমন, দে হ্যাভ নোন মি সিন্স 1980, তারা আমাকে 1980 সাল থেকে চেনে। দেখো, আগের ঘটনা, আগের থেকে শুরু হয়েছে কিন্তু চেনাটা তো এখনও রয়েছে, তাই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এখানে আমরা দেখব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের ফর্মটা কী হচ্ছে। প্রত্যেকটা সেন্টেন্সে লক্ষ্য করে দেখেছো, হ্যাজ বা হ্যাভ বসছে, যেরকম সাবজেক্ট সেই অনুযায়ী। যেমন যদি থার্ড পারসন থাকে, সি, তার সাথে হ্যাজ হবে। আর যদি তোমার প্লুরাল থাকে, দের সাথে হ্যাভ হবে। তো প্রধানত আমরা দেখব হ্যাজ বা হ্যাভ বসবে। দ্বিতীয়ত হচ্ছে মেন ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপেলের ফর্ম বসবে। নো থাকলে দেখো নোন হবে, নো, নিউ, নোন, তোমরা জানো। গান, গো, ওয়েন্ট, গান, এরকম বসবে। একটা জিনিস মনে রাখবে, যদি পাস্ট টাইমটা উল্লেখ করা থাকে, অর্থাৎ ইয়েস্টারডে, লাস্ট নাইট, এরকম যদি বলে দেওয়া থাকে, তখন কিন্তু শুধু পাস্ট টেন্স হবে, কোনো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর হবে না। যেমন একটা এক্সাম্পল দেখো, হি ওয়েন্ট টু দিল্লি ইয়েস্টারডে, সে গতকাল দিল্লি গেছে। হিজ ফাদার ডায়েড লাস্ট নাইট, তার বাবা গতকাল রাতে মারা গেছেন। তাহলে এখানে যেহেতু মেনশন করে দেওয়া হয়েছে, সেই জন্য এখানে পাস্ট টেন্স হলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো না। নেক্সট আসছি দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমাদের আমি একটা কথা বলতে ভুলে গেছি, কন্টিনিউয়াসকে কিন্তু প্রোগ্রেসিভও বলা হয়। যে কাজ অতীতে আরম্ভ হয়েছে কিন্তু এখনও চলছে এমন যদি বোঝায়, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন, ইট হ্যাজ বিন রেনিং ফ্রম মানডে লাস্ট, গত সোমবার থেকে বৃষ্টি পড়ছে। দেখো এখানে খেয়াল করে ভার্বের ফর্ম কেমন, হ্যাজ আছে, বিন আছে, বা হ্যাভ বিন এরকমও হতে পারে। আর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে। এই উদাহরণটাতে দেখছো হ্যাজ বিন, রেনের সাথে আইএনজি, রেনিং হলো। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সটা কমপ্লিট করলাম। এবার আসবো পাস্ট টেন্সে। পাস্ট মানে হচ্ছে অতীতকাল। পাস্ট টেন্সকেও আমরা এরকম 4 প্রকার: সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট প্রোগ্রেসিভ, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রথমে দেখব দ্য সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট কাকে বলছে? অতীতকালে কোনো একটা ঘটনা ঘটেছিল এরকম বোঝাতে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট হয়। একে আমরা বাংলাতে সাধারণ অতীতও বলে থাকি। এক্সাম্পলটা দেখো, হি স্পেন্ট হিজ চাইল্ডহুড ইন বম্বে, সে তার শৈশবকাল বোম্বাইতে কাটিয়েছিল। আবার অতীতের কোনো অভ্যাসমূলক যদি কাজ বোঝায়, তখনও কিন্তু সিম্পল পাস্ট টেন্স হয়, অর্থাৎ প্রতিদিনই করা হতো এরকম যদি বলা হয়। এভরি সামার সি ভিজিটেড দার্জিলিং রেগুলারলি, প্রত্যেকটা গ্রীষ্মকালে সে নিয়মিত দার্জিলিং যেত। তাহলে এখানে আমরা দেখছি ভার্বের সিম্পল পাস্ট ফর্মগুলো ব্যবহৃত হচ্ছে। ভিজিট থেকে ভিজিটেড হয়েছে। এবার তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আসছি। অতীতে কোনো একটা কাজ বা কোনো ঘটনা কিছুক্ষণ ধরে ঘটেছিল এরকম যখন বোঝাবো, তখন তাকে আমরা বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পল দিই, হোয়াট ওয়াজ শি ডুইং লাস্ট ইভিনিং, গতকাল সন্ধ্যায় সে কী করছিল। অনেক সময় দেখা যায় সিম্পল পাস্টের সাথে পাস্ট কন্টিনিউয়াস একসাথে ব্যবহৃত হচ্ছে। কেমন? হোয়াইল ইউ ওয়ার রানিং ইন দ্য ফিল্ড
আই স ইউ, যখন তুমি মাঠে দৌড়চ্ছিলে তখন আমি তোমাকে দেখেছিলাম। যখন দৌড়চ্ছিলে, করছিলে, খাচ্ছিলে, এরকম যখন বোঝাচ্ছে তখন কাজটা চলছিল এরকম বোঝাচ্ছে, এই জন্য এটা হচ্ছে কন্টিনিউয়াস। তো এখানে ভার্বের ফর্মটা কীরকম হবে? এক হচ্ছে বি ভার্ব বসবে, বি ভার্বের কোন ফর্মটা? ওয়াজ, ওয়্যার, আর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। মেন ভার্ব এখানে দেখো রান, রানের সাথে আইএনজি রানিং হয়েছে। আগের এক্সাম্পলটায় ডু, ডু এর সাথে আইএনজি যোগ হয়েছে, ডুইং। তাহলে এরপর আসছে দ্য পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সটা কিন্তু একটু অন্যরকম। অতীতকালেই দুটো ঘটনা ঘটেছিল, তার মধ্যে একটা ঘটনা আগে আর একটা ঘটনা পরে ঘটেছিল, এরকম যখন বোঝাচ্ছে তখন পাস্ট পারফেক্ট হয়। যে ঘটনাটা আগে ঘটেছে সেটা বোঝানোর জন্য কিন্তু পাস্ট পারফেক্ট হবে, আর পরে যে কাজটা হয়েছে সেখানে সিম্পল পাস্টের ফর্ম হবে। কীরকম দেখা যাক। আই হ্যাড ওপেন দ্য উইন্ডো বিফোর আই গট ইনটু বেড। বিছানায় যাওয়ার আগে আমি জানালা খুলেছিলাম। তাহলে এখানে যে কাজটা আগে হয়েছে সেটা হচ্ছে জানলা খোলার কাজ, তো সুতরাং সেইখানে পাস্ট পারফেক্টের রূপ হবে। আর বাকি যে কাজটা পরে হয়েছে সেখানে সিম্পল পাস্ট হবে। তো পাস্ট পারফেক্টের ভার্বের ফর্ম কেরম হবে? হ্যাড বসবে আর মেন ভার্বের থার্ড ফর্ম বসবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল বসবে। এখানে বসেছে দেখো হ্যাড ওপেন্ড, ওপেন থেকে ইডি যোগ হয়েছে, পাস্ট পার্টিসিপলের ফর্ম। এবারে দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে কোনো একটা ঘটনা বা একটা নির্দিষ্ট সময় ধরে কিছুকাল ঘটেছিল এরকম যখন বোঝায় তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। When I met the girl, she had been crying for several hours. যখন মেয়েটার সঙ্গে আমার দেখা হয়েছিল তখন সে কয়েক ঘন্টা ধরে কাঁদছিল। তাহলে অতীতকালে কোনো একটা কাজ নির্দিষ্ট সময় ধরে কিছুকাল ঘটেছে, এই যে সে কয়েক ঘন্টা ধরে কাঁদছিল। তো এখানে আমরা দেখব ভার্ব ফর্মটা কীরকম। হ্যাড বসবে, বিন বসবে, আর মেন ভার্বের সঙ্গে আইএনজি বসবে। এখানে ক্রাই তার সাথে আইএনজি হয়েছে, আর হ্যাড বিন বসেছে। এবার এসো ফিউচার টেন্স, মানে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল কিন্তু তিন রকমের, সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, আর ফিউচার পারফেক্ট। সবসময় মনে রাখবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো ব্যবহার নেই বলে সেটা আমরা আলোচনার মধ্যে আনি না। তাহলে দ্য সিম্পল ফিউচার কাকে বলবো? ভবিষ্যতে কোনো একটা কাজ বা ঘটনা ঘটবে এরকম যদি বোঝায় তাহলে সিম্পল ফিউচার হবে। দেয়ার উইল বি এ মিউজিক্যাল ফাংশন হেয়ার টুমরো। আগামীকাল এখানে একটা গানের জলসা হবে, এরকম বোঝাচ্ছে। তাহলে হবে, এখনো হয়নি। দ্বিতীয়ত হচ্ছে বক্তার মনের ইচ্ছে, আদেশ, প্রতিজ্ঞা, এরকম যখন বোঝায় তখন শ্যালের জায়গায় কিন্তু উইল হয়। অর্থাৎ ন্যাচারালি যেগুলোর সাথে শ্যাল বসে সেগুলো কিন্তু যদি আদেশ, প্রতিজ্ঞা এরকম বোঝায় তাদের কিন্তু সেই শ্যালটা বদলিয়ে উইল করে দেওয়া হয়। যেমন আইয়ের সাথে শ্যাল হয়, তো সেখানে যখন প্রতিজ্ঞা বোঝাবো তখন কিন্তু উইল হয়ে যাবে। আই উইল ফিনিশ মাই ওয়ার্ক উইদিন 2 hours। 2 ঘন্টার মধ্যে আমি কাজটা শেষ করবই। এখানে যখন আমার প্রতিজ্ঞা বোঝাচ্ছে তখন সেই জন্য আমি এখানে উইল বসালাম, শ্যাল বসালাম না। এবার আসছি দ্য ফিউচার কন্টিনিউয়াস। ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে এরকম যখন বোঝায় তখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আই শ্যাল বি প্লেয়িং আফটার মাই লেসন। পড়া শেষ হলে আমি খেলতে থাকবো। খেলতে থাকবো যেহেতু একটা কাজটা চলবে এরকম বোঝাচ্ছে, সেই জন্য এটা কন্টিনিউয়াস, এবং ভবিষ্যৎ যেহেতু তাই এটাকে বলবো ফিউচার কন্টিনিউয়াস। তাহলে এখানে ভার্বের ফর্মটা আমরা কি দেখছি? শ্যাল বসেছে, বি বসেছে, তার সাথে মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, শ্যাল বি প্লেয়িং এরকম বসেছে। তাহলে দ্য ফিউচার কন্টিনিউয়াসটা পড়লাম। এবারে আসছি ফিউচার পারফেক্ট। ভবিষ্যতে কোনো একটা ঘটনার আগে আর একটা ঘটনা ঘটবে এমন যখন বোঝায় তখন ফিউচার পারফেক্ট হয়। ইউ উইল হ্যাভ হার্ড দ্য নিউজ বিফোর আই কাম। আমি আসার আগে তুমি খবরটা শুনতে পাবে। হি উইল হ্যাভ নট ডান দ্য মিস্টেক। সে কিন্তু ভুল করবে না। তাহলে এই যে সম্ভাবনা এটা বোঝাতেও কিন্তু
ফিউচার পারফেক্ট টেন্স হলো। তাহলে ফিউচার পারফেক্টের যে রূপটা ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ, তার সাথে মেন ভার্বের থার্ড ফর্মটা বসছে, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপেলের রূপটা বসছে। এখানে দেখো বসেছে ইউ উইল হ্যাভ, উইল হ্যাভ, হি উইল হ্যাভ, উইল হ্যাভ তার সাথে বসেছে দেখো ভার্বের ফার্স্ট পার্টিসিপেলের ফর্ম, হিয়ার থেকে হার্ড বসেছে, এখানে ডু ভার্বের ফার্স্ট পার্টিসিপেলের ফর্ম ডান বসেছে। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি টেন্স কিন্তু এখানে শেষ করলাম। তোমরা বুঝলে কি না সেটা আমাকে তোমরা জানিও কমেন্ট বক্সে, এবং এরপর আমি তোমাদের কিছু এক্সারসাইজ করতে দেবো যাতে তোমরা ভালো করে টেন্সটা রপ্ত করতে পারো, অর্থাৎ কিছু ট্রান্সলেশন করতে আমি তোমাদের দেবো। আজকে এই পর্যন্ত, ভালো থেকো।